প্রিয় বন্ধুরা, চ্যানেলে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমরা আজকে আরম্ভ করতে যাচ্ছি ইংলিশ গ্রামারের খুব একটা ইম্পর্টেন্ট টপিক, সেটা হচ্ছে কগনেট অবজেক্ট। এবং কগনেট অবজেক্টের সঙ্গে আমরা কিন্তু কগনেট ভার্বটাকেও একই সঙ্গে চিনে নেব, কারণ দুটো একই সঙ্গে রিলেটেড। তো চলো আমরা আজকে দেরি না করে কগনেট অবজেক্টটা সম্পর্কে জেনে নিই। প্রথমে আসি কগনেট অবজেক্ট। তো কগনেট অবজেক্ট এই নামটা কোত্থেকে আসলো? আচ্ছা, যখন আমরা কগনেট অবজেক্টটা করছি, কগনেট শব্দটার অর্থ হচ্ছে কিন্তু সিমিলার, অর্থাৎ একই রকম নেচারের। তাহলে কগনেট আমরা পাচ্ছি যে কগনেট শব্দটা হচ্ছে একই রকম, এটা থেকে। তাহলে যে অবজেক্টটা বা যে কর্মটা হচ্ছে একই রকম, সিমিলার টাইপের, সেটাকে কিন্তু কগনেট অবজেক্ট আমরা বলছি। এইবার সেই সিমিলারটা কার সঙ্গে হচ্ছে সেটা আমাদের জানতে হবে, এবং একই সঙ্গে আমরা ডিটেইলে জানবো এর ডেফিনেশনটা কি, এর উদাহরণগুলো কি কি আছে সেটা নিয়ে, এবং এর নেচারটা কি রকম। তো চলো আমরা সেটা দেখে নিই একবারই। তো আমরা কগনেটের মিনিংটা পেয়ে গেলাম। এবার আচ্ছা, ডেফিনেশনটা দেখি। ডেফিনেশনটা দেখো, আ কগনেট অবজেক্ট ইজ এ নাউন দ্যাট হ্যাজ এ ক্লোজ রিলেশনশিপ উইথ এ ভার্ব that is usually transitive, often because the noun and the verb share the same linguistic root. এই জায়গাটাকে ভালো করে একটু বুঝতে হবে। তাহলে কগনেট অবজেক্ট একটা হচ্ছে নাউন, তাহলে আমরা পাচ্ছি নাউন, এবং এই নাউনটার কিন্তু there is a close relationship with a verb, ভার্বের সঙ্গে কিন্তু খুব ক্লোজ রিলেশনশিপ আছে, অর্থাৎ ভার্বের সঙ্গে কিন্তু সিমিলারিটি আছে, ভার্বের সঙ্গে কিন্তু একই রকম। আচ্ছা, দ্যাট ইজ ইউজুয়ালি ইনট্রানজিটিভ। এবং এই যে এই ভার্বটাকে যে আমরা পাচ্ছি একটা সেন্টেন্সের মধ্যে, যে ভার্বটাকে পাচ্ছি, আমরা এক্সপ্লানেশনের সময় আসবো, এই ভার্বটা কিন্তু সাধারণত ইনট্রানজিটিভ। আমরা ইনট্রানজিটিভটা জানি যে ইনট্রানজিটিভ ভার্বের কিন্তু সাধারণত অবজেক্টের প্রয়োজন হয় না, কিন্তু এই ভার্বটার, এই ইনট্রানজিটিভ ভার্বটার ক্ষেত্রে কিন্তু আমাদের অবজেক্টের প্রয়োজন হচ্ছে। আচ্ছা, এবার অফন বিকজ দ্য নাউন এন্ড দ্য ভার্ব শেয়ার দ্য সেম লিঙ্গুইস্টিক রুট। এবং এটার কারণটা এরকম, প্রায়ই কারণটা এরকম দেখা যায় যে এই যে নাউনটা এবং ভার্বটা, এর কিন্তু লিঙ্গুইস্টিক রুটটা অর্থাৎ শব্দগত উৎপত্তিটা, এটা কিন্তু একই রকম। তাহলে দেখো, তাহলে নাউন এবং ভার্বটা একই রকম। আমরা কিন্তু আগে যে জায়গাটায় আসলাম, যে নাউনের অবজেক্টের একটা সিমিলারিটি আছে। কার সঙ্গে সিমিলারিটি আছে? ভার্বের সঙ্গে কিন্তু সিমিলারিটি আছে, অর্থাৎ ভার্ব এবং নাউনটা একই রকম, এর উৎপত্তিটা একই রকম, যে জায়গা থেকে আসছে রুট ওয়ার্ডটা একই রকম। তাহলে আবার ডেফিনেশনটা দেখে নেই। আ কগনেট অবজেক্ট ইজ এ নাউন দ্যাট হ্যাজ এ ক্লোজ রিলেশনশিপ উইথ এ ভার্ব দ্যাট ইজ ইউজুয়ালি intransitive, often because the noun and the verb share the same linguistic root. তাহলে এটা হচ্ছে আমাদের ডেফিনেশন, আমরা ক্লিয়ারলি বলে নিলাম। আচ্ছা, এবার এক্সাম্পলের ক্ষেত্রে আসি। দেখো এক্সাম্পলটা, হি স্লিপড এ সাউন্ড স্লিপ। তাহলে এখানে আমরা একটা নাউন পাচ্ছি, নাউনটা হচ্ছে স্লিপ। এই নাউনটা এবার কার সঙ্গে ক্লোজ রিলেশনশিপ আছে? এই ভার্বের সঙ্গে কিন্তু রিলেশনশিপ আছে। এই ভার্বটা কি রকম? ভার্বটা কিন্তু জেনারেলি বা ইউজুয়ালি ইনট্রানজিটিভ। আমরা স্লিপ ভার্বটা কিন্তু ইনট্রানজিটিভ দেখি, হি স্লিপস। তো এর সঙ্গে কিন্তু দেখো কানেক্টেড হয়ে যাচ্ছে, এই যে এইখানে একটা কিন্তু আমরা অবজেক্টটা পাচ্ছি। তো এই যে অবজেক্টটা এবং এর এই যে আমরা যে জায়গাটা বলছি যে ইন্ট্রানজিটিভ তো হয়ে গেল, এবং যে জায়গাটা বলছি যে নাউন অ্যান্ড ভার্ব শেয়ার দ্য সেম লিঙ্গুইস্টিক রুট। দেখো স্লিপ, স্লেপ্ট আর স্লিপ, এ দুটো কিন্তু উৎপত্তি একই থেকে। এটা ঘুমানো, এটা হচ্ছে ঘুম। আমরা বুঝতেই পারছি যে এ দুটোর উৎপত্তি একই জায়গা থেকে। তো এই জায়গাটাতেই আমরা স্লিপড এবং স্লেপ, এই দুটো কিন্তু কমন হওয়ার জন্য আমরা এখানকার যে অবজেক্টটা পাচ্ছি, স্লিপ অবজেক্টটা, সেটাকে কিন্তু আমরা বলছি কগনেট অবজেক্ট। আচ্ছা, তাহলে একই রকম আরো উদাহরণ আমরা দিতে পারি। হি স্মাইলড এ সুইট স্মাইল। এবং এই যে ইটালিক শব্দটা দেখো, এটা কিন্তু স্মাইলটা, এই অবজেক্টটা কিন্তু হচ্ছে কগনেট অবজেক্ট। কারণ আবার সেই কারণটা আমরা বলছি যে এর যে ভার্বটা আছে, ভার্বটা হচ্ছে সিমিলার বা অ্যাকিন টু বা কগনেট এই অবজেক্টটার সঙ্গে। সুতরাং এই যে অবজেক্টটাকে আমরা তখন টার্ম করব যে এটা একটা কগনেট অবজেক্ট। আচ্ছা, পরেরটা আছি, হি ডাইড আ পেইনফুল ডেথ। তাহলে এখানে ডেথটা লিঙ্গুইস্টিক রুট ডাইডের সঙ্গে একই রকম। তাহলে এখানে আমরা কিন্তু ডেথ পাচ্ছি, এই ডেথ এর সঙ্গে আমরা ডেথটাকে কিন্তু কগনেট অবজেক্ট বলবো।
কারণ এটার একটা রিলেশন আছে হচ্ছে আমাদের ভার্বটার সঙ্গে। আচ্ছা, হি ডান্সড এ গ্রেসফুল ডান্স, সেটার এর ক্ষেত্রেও কিন্তু দেখো ডান্স এই ভার্বটা আমাদের সরি এই অবজেক্টটা বা এই নাউনটা আমাদের এই ভার্বের সঙ্গে একই রকম, অ্যাকিন টু বা কগনেট বা সিমিলার, এর জন্যই কিন্তু আমরা এটাকে বলছি কগনেট অবজেক্ট। তো আমাদের কাছে কগনেট অবজেক্টটা ক্লিয়ার হয়ে গেল। তাহলে আবার একবার কগনেট অবজেক্টটা একটু বলে দিই যে কগনেট মানে কিন্তু একই রকম। কার সঙ্গে একই রকম থাকবে? অবজেক্ট যখন ভার্বের সঙ্গে একই রকম থাকবে সেই অবজেক্টটাকে আমরা কিন্তু বলবো কগনেট অবজেক্ট। এবং এর সঙ্গে ডেফিনেশন এক্সাম্পল দিয়ে আমরা এই জিনিসটাকে ভালো করে একটু বোঝার চেষ্টা করলাম। তাহলে কগনেট অবজেক্টটা যখন আমরা বুঝে গেলাম, এবার কগনেট ভার্বটাকেও আমাদের বুঝতে সুবিধা হবে। তাহলে কগনেট ভার্ব কিরকম আমরা ডেফিনেশনটা শিখে নেব। অনেক সময় কগনেট অবজেক্ট না জিজ্ঞেস করে কগনেট ভার্ব জিজ্ঞেস করতে পারে, করব। দেখো ডেফিনেশনটার ক্ষেত্রে আ কগনেট ভার্ব ইজ অ্যান ইন্ট্রানজিটিভ ভার্ব, এটাকে কিন্তু আমরা বলবো ইন্ট্রানজিটিভ ভার্ব দ্যাট হ্যাজ এ ক্লোজ রিলেশনশিপ উইথ এ নাউন। এবং নাউনের সঙ্গে একটা ক্লোজ রিলেশনশিপ আছে বা অবজেক্টের সঙ্গে একটা ক্লোজ রিলেশনশিপ আছে, often because the noun and the verb share the same linguistic root. বাকি জায়গাটুকুকে আমরা নিঃসন্দেহে একই রকম বলতে পারি, কিন্তু এখানে আমাদের যে জায়গাটা আছে আমরা এটাকে বলবো ইউজুয়ালি ইন্ট্রানজিটিভ ভার্ব। তাহলে কিরকম এই ভার্বটার সঙ্গে আমরা আবার প্রসঙ্গটাতে আসছি যে কগনেট ভার্বটা কিন্তু হচ্ছে এর যে অবজেক্টটা থাকবে বা এর যে নাউনটা থাকবে সেই নাউনটার সঙ্গে কিন্তু একই রকম কগনেট থাকবে। কগনেট মানে আমরা বলছি সিমিলার বা একই বা একই রকম। তাহলে ভার্ব এবং নাউনটা একই রকম থাকার জন্য আমরা কগনেট ভার্ব বলছি। আচ্ছা, কারণ উৎপত্তিটা একই রকম যার জন্য ওয়ার্ডটাও একই রকম হচ্ছে। এর একটা এক্সাম্পল আমরা যদি দেই, দে ফট এ গুড ফাইট, তাহলে এখানে ভার্বটা দেখো, এই ভার্বটা কিন্তু কগনেট, ভার্বটা কিন্তু সিমিলার। কার সঙ্গে সিমিলার? আমরা সিমিলারিটি পাচ্ছি কিন্তু আমাদের এই নাউনটার সঙ্গে। নাউনটা কোনটা আছে? ফাইট। তাহলে ফাইট এবং ফট এই দুটো কিন্তু একই রকম। এখানে এটাকে যেহেতু আমরা কগনেট অবজেক্ট বলেছি এবং এই ভার্বটাকে কিন্তু আমরা বলবো কগনেট ভার্ব। একই রকম ভাবে দেখো, দে লিভড লং লাইভস, তখন এই যে লিভড ভার্বটাকে আমরা যে ইটালিক অক্ষরটা আছে সেটাকে কিন্তু আমরা বলছি কগনেট ভার্ব। এবং এই কগনেট ভার্বের সঙ্গে আরেকটা যেটা অবজেক্ট পাচ্ছি আমরা সেটা কিন্তু হচ্ছে কগনেট অবজেক্ট। আচ্ছা, দে স্যাং এ স্যাড সং, তাহলে কিন্তু এই যে এখানেও আমাদের যে স্যাং শব্দটা এটা কিন্তু হচ্ছে কগনেট ভার্ব এবং কগনেট ভার্বের সঙ্গে আরেকটা যেটা আমরা অবজেক্ট পেয়ে গেলাম সংটা, সেটা কিন্তু হচ্ছে কগনেট অবজেক্ট। তাহলে আমাদেরকে এই কগনেট অবজেক্ট এবং কগনেট ভার্ব নিয়ে আমাদের যদি কোনো কনফিউশন থাকে তাহলে এটার তোমরা ভালো করে একটু দেখে নেবে, এবং তারপরেও যদি কোনো কনফিউশন থাকে তাহলে তোমরা নিশ্চিন্তে কমেন্ট বক্সে জানাতে পারো। আমি কিন্তু কমেন্ট বক্সে তোমাদের উত্তরগুলো দেওয়ার চেষ্টা করি, সবসময় উত্তরগুলো দেওয়ার চেষ্টা করি, যে কোনো সমস্যাতেই আমরা সবসময় পাশে থাকার চেষ্টা করি। তো এটাই ছিল আমাদের আজকে কগনেট অবজেক্ট এবং কগনেট ভার্ব নিয়ে আমাদের আলোচনা। Thank you for watching the video. Please subscribe the channel Let's Learn Blooming Birds and stay tuned.